আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব নেতৃত্বের যারা পর্যায়ে ছিল এসেছে আবু তালিবের কাছে, বলল যে লিডার, আপনার ভাতিজা যেই মতবাদের কথা বলে, যেই দিন এবং ধর্মের কথা বলে, এগুলো নতুন কথা, আমাদের বাপ দাদার আদর্শ ধর্ম বিরোধী কথা, আমাদের প্রচলিত নিয়ম বিরোধী কথা, আমাদের অভ্যাস বিরোধী কথা, আমাদের সংস্কৃতি সভ্যতা বিরোধী কথা, আমাদের নেতৃত্ব বিরোধী কথা, আমাদের রাষ্ট্র কাঠামো বিরোধী কথা, আমাদের অর্থনীতি বিরোধী কথা, আমাদের পরিবার ব্যবস্থা বিরোধী কথা, আমাদের নারী নীতি বিরোধী কথা। সুতরাং যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাগুলো সমাজে ব্যাপকভাবে প্রচার হয়, এস্টাবলিশড হয়, তাহলে আমরা পরাজিত হব। আর আমাদের পরাজয়টা কোনো আমাদের নিজেদের একক পরাজয় না, আমাদের পূর্বপুরুষের পরাজয়, আমাদের বাপ-দাদার পরাজয়, আমাদের রাষ্ট্র কাঠামোর পরাজয়, আমাদের নেতৃত্বের পরাজয়, আমাদের নারী নীতির পরাজয়, আমাদের অর্থনীতির পরাজয়, আমাদের সমাজ নীতির পরাজয়, আমাদের পরিবার ব্যবস্থার পরাজয়, চূড়ান্ত পরাজয় সাধিত হবে যদি মুহাম্মদের এই নীতি প্রতিষ্ঠা হয়, ব্যাপকভাবে প্রচার প্রসার হয়। আপনি যেহেতু আমাদের লিডার, আপনাকে আমরা মানি, আপনি তাকে শেল্টার দিচ্ছেন, আপনি তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, সুতরাং আপনার সম্মানে তাকে আঘাত করছি না, আপনি তাকে বুঝান, তাকে ফেরান, তাইলে আমরা বাঁচবো, সেও বাঁচবে। না হয় আমাদের সিদ্ধান্ত আমরা নিব, নেতা মানব না। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير উত্তর নাজিরপুর উলামায়ে কেরাম ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকার দিনদার পরহেজগার মুরব্বিয়ানে ইযম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত পর্দানশীল মা ও বোনেরা এবং আমার অত্যন্ত প্রিয় তরুণ যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কোরআনের মজলিসে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহর দরবারে কানে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মেহমান আছেন, মুফতি তারিকুজ্জামান সাহেব। আমরা তো সাধারণত ভাইরালের পেছনে ছুটি, এখন জনপ্রিয়তার পেছনে ছোটা, অধিক জনগোষ্ঠী বা জনসংখ্যার পেছনে ছোটা, এটা দ্বীনের বা দ্বীনদারির আলামত না, সিফাত না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গারিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। এমন সময় আসবে যখন ইসলামটা অপরিচিত হয়ে যাবে, অর্থাৎ যারা ইসলামকে সঠিকভাবে পরিপূর্ণভাবে ধারণ করবে তারা সমাজে, রাষ্ট্রে অপরিচিত ব্যক্তি হয়ে যাবে। মানুষ তাদেরকে চিনবে না এবং গুরুত্ব তো দিবে না, অবহেলা করবে। এটা রাসূলের হাদিস। আজকের যিনি বিশেষ মেহমান, মুফতি তারিকুজ্জামান সাহেব, তিনি আমাদের প্রচলিত কথায় ভাইরাল কেউ নয়, কিন্তু তার গবেষণা, তার আইনে মাকাম, তার সাধনা, ইসলামের উপর তার ফিকির, যারা তাকে কাছে বসে দেখেছে তারা বুঝতে পারবে। দিন
চর্চা করার জন্য, দিন প্রচার করার জন্য, মুবাল্লিগ দাঈ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিফাত যেটা ইখলাসের সাথে, সেটা হলো ইলম অর্জন, ইলম চর্চা। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে রাসূল তার ওয়ারিস স্বীকৃতি দিয়েছেন, ঘোষণা করেছেন, ইন্নামা ওয়ারাসুল ইলমা। এবং আমরা তো প্রথাগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে ওয়ারিস বলতে বুঝি বাবা মারা গেলে বাবার রেখে যাওয়া সম্পদ, টাকা পয়সা, ঘর জমি, ব্যবসা বাণিজ্য, যা কিছু সম্পদ হিসাবে শুধুমাত্র দুনিয়ার জন্য, দুনিয়ার প্রয়োজনে, দুনিয়ার চাহিদা মেটাবার ক্ষেত্রে রেখে যায়, সেটাকেই আমরা ওয়ারিস বলে থাকি। বাবা মায়ের ওয়ারিস হয় এটা। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিলেন যে না, আমি আমার কোন সম্পদের ওয়ারিস বানাচ্ছি না, ইন্নামা ওয়ারাসুল ইলমা, আমি যাদেরকে আমার প্রতিনিধি বা দায়িত্বশীল ঘোষণা করেছি তাদেরকে আমি ইলমের ওয়ারিস বানিয়েছি, ইলমের ওয়ারিস। আলহামদুলিল্লাহ, মুফতি তারিকুজ্জামান সাহেব এরকম একজন আলেম। আমি তাকে যতক্ষণ দেখেছি, যতবার তার সাথে সাক্ষাৎ হয়েছে, তাকে আমি কোরআন হাদিস গবেষণায়, পড়াশোনায় আমি পেয়েছি। যখনই তার সামনে গিয়েছি তাকে দেখেছি হয় কিছু লিখছেন, না হয় মোতালা করছেন। একবার খুব সময় নষ্ট করেন না, বেশি সময় ঘুমান না, এমন আলেম। মানুষটা খুব দেখতে শুনতে বড় না, কিন্তু আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করেছেন, আমাদের সমাজে অনেক মাহফিল তো হয়, এই মাহফিলটা শুরু করার পেছনে যেটা মাকসাদ ছিল, সেটাও ছিল এটা যে আমাদের সমাজের মানুষদেরকে প্রথাকে ভেঙে, প্রচলিত সিস্টেমের বাইরে গিয়ে কিভাবে মানুষদেরকে প্রকৃত সত্যটা দরদের সাথে, কথার উপর প্রভাবিত না হয়ে মানুষের কানে পৌঁছে দেয়া যায়। 10 জন হোক, 10,000 হোক, বস্তুনিষ্ঠ কথাগুলো যেন মানুষকে জানানো যায়, শেখানো যায়। এটা একটু ব্যতিক্রম ধর্মী এই প্রোগ্রামটা। এজন্য আমাদের বিষয়বস্তু ওইভাবে আমাদেরকে দেয়া হয়। যেমন যেই বছর থেকে এই মাহফিল শুরু হয়েছে, আমাকে নির্ধারণ করে দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। এই আলোচনার বাইরে যাওয়ার সুযোগ নেই, কারণ আমাদের মাকসাদ দ্বীন। এবং দোয়া চাই আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে আমাকে দেয়া বিষয়বস্তুর উপর আলোচনা করার তৌফিক দান করেন, আমিন। আজকে আমি তিলাওয়াত করেছি সূরাতুত তাওবার একটা আয়াতে কারিমা। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন সত্য পথ এবং দ্বীনে হক দিয়ে, বিধিবিধান, দ্বীনে হক অর্থাৎ সত্য ধর্ম। আর সত্য ধর্ম যদি আমরা আমাদের ভাষায় বুঝতে চাই, তাহলে আমরা এভাবে বুঝতে পারি যে আমাদের জীবন পরিচালনার নিয়ম পদ্ধতি। অর্থাৎ আল্লাহ তাআলা তার হাবিবকে 2টা বিষয় দিয়ে পাঠিয়েছেন, যেটা এই আয়াতে উল্লেখ করেছেন। একটা হচ্ছে একজন মানুষ তার জীবনকে কোন বিধিবিধান, কোন নিয়ম নীতির আলোকে পরিচালিত করবে, সাজাবে, সে বেঁচে থাকবে কোন নিয়মটা মেনে, তার পরিবারকে চালাবে কোন নিয়ম পদ্ধতির অনুসরণে, তার সমাজটাকে গঠন করবে কোন নিয়ম পদ্ধতি মেনে, তার রাষ্ট্র কাঠামোকে তৈরি করবে, একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করবে কোন নিয়ম পদ্ধতিকে অ্যাপ্লাই করে। আল্লাহ বলেন, আমি দ্বীনিল হক, দ্বীন হক মানে সেই নিয়ম পদ্ধতি দিয়ে রাসূলকে পাঠিয়েছি। 2 নাম্বার, এই নিয়ম পদ্ধতি কিভাবে সমাজে অ্যাপ্লাই করবে এবং সফলতার চাবি, সফলতার পথ আল্লাহ রাসূলকে দিয়ে, দেখিয়ে, শিখিয়ে পাঠিয়েছেন।
তাহলে কিভাবে দ্বীনি কাজ করতে হবে, সফল হতে হবে, কোন বিধিবিধান মেনে চলতে হবে, দুইটা দিয়ে রসুলকে পাঠিয়েছেন এবং বলেছেন রসুলের মাকসাদ হবে কি, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যে রসুল যখন পৃথিবীতে আসবেন তিনি দ্বীন মানুষদেরকে শিখাবেন, পড়াবেন, প্রচার করবেন, দ্বীন চর্চা করবেন। ঠিক সেই সময়ে তিনি দেখবেন পৃথিবীতে আরো বহু মতবাদ প্রচলন আছে, আরো বহু নিয়ম নীতির আলোকে সমাজ চলে, রাষ্ট্র চলে, পরিবার চলে, ব্যক্তি জীবন সাজে। তো আল্লাহ তাআলা বলেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যত মতবাদ পৃথিবীতে থাকবে রসুল আসার পরে, যত নিয়ম নীতি পৃথিবীতে থাকবে, সবকিছুর উপরে প্রাধান্য পাবে আল্লাহর দেয়া সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর আনিত ওই নীতি, ওই পদ্ধতি, ওই দ্বীন ইসলাম। এটা আল্লাহর ঘোষণা যে পৃথিবীতে যত প্রচলিত মতবাদ, যত মতভেদ, যত নিয়ম পদ্ধতি থাকবে, সংবিধান কনস্টিটিউশন থাকবে, সবকিছুর উপরে আল্লাহর দেয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনিত বিধান উপরে প্রতিষ্ঠিত থাকবে, বিজয়ী হিসাবে থাকবে। আর বিজয়ী কাকে বলে? বিজয়ী মানে যখন দুইটা গ্রুপ খেলে, যারা পরাজিত হয় তারা চলে যায়, বিজয়ীরা মাঠে থাকে, পরাজিতরা ঘরে চলে যায়। 2 নম্বর উদাহরণ, যে এখন রাত্রি চলে, তাই না? কিছুক্ষণ আগেও দিনের আলো ছিল, সূর্যের আলো ছিল, কিন্তু রাত হওয়ার পরে শক্তি রাতের যখন বেড়েছে তখন দিনের আলো হারিয়ে গেছে। এখন দেখেন, আপনি আলোকিত করার জন্য বাতি লাগিয়েছেন, তারপরেও বাতিও ছায়া দেয়, বাতিও ছায়া থাকে। কেন? যে তুমি বাতি জ্বালিয়েছো আলোর জন্য, অন্ধকারকে তাড়ানোর জন্য, কিন্তু যেহেতু এখন রাত্রি চলে, এই আলো আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায়, আমি এই বাতির নিচে ছায়া দিয়ে তোমাকে বুঝাচ্ছি, তুমি ভুলে যেও না আলো দেখে যে এখন অন্ধকার চলছে। আলো দেখে এটা ভেবো না যে এটা দিনের আলো, এটা কৃত্রিম আলো, এটা ভেবে নাও। এই জন্য বাতির নিচে ছায়াদার একটা অন্ধকার থাকে। আবার যখন দিনের আলো ফুটে, আপনি কোনো কিছু দিয়ে আলোকে ঢাকতে চাবেন, অন্ধকারের ভিতরেও আলোর একটা প্রতিচ্ছবি পাওয়া যায়। ওই প্রতিচ্ছবি আপনাকে বুঝায় তুমি যতই আলোকে ঢাকতে চাও, এটা আলো, অন্ধকার নয়। তুমি কৃত্রিম ভাবে অন্ধকার আনতে পারো, এই অন্ধকার ক্ষণস্থায়ী। যখনই সুযোগ পাবে, চালের ফাঁকে, বেড়ার ফাঁকে, পর্দার ফাঁকেও আলোর রোশনি ঘরে ঢুকে বার্তা দেয় এখন অন্ধকার নয়, আলো চলে। এই জন্য পৃথিবীতে যত মতবাদ থাকবে, সকল মতবাদের উপর ইসলামের বিধিবিধান এমন ভাবে প্রতিষ্ঠিত হবে, বিজয়ী হবে, যে মানুষ বুঝবে পরিবেশের কারণে, সিস্টেমের কারণে, সে যদিও সেকুলার নীতির আদর্শ গ্রহণ করে, সিস্টেমের কারণে যদিও সে আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে রাষ্ট্র সাজায়, সে যদিও ইহুদিদের অর্থনীতির আলোকে সুদ ঘুষের সাথে জড়িয়ে যায়, সে যদিও কুফফারদের প্রভাবের কারণে তার ব্যক্তি জীবন, ব্যবসায়িক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে উপরি সিস্টেমে প্রভাবিত হয়, তবে তার নিজের অনুভব থাকবে এটা যে আমি ভুলের মধ্যে আছি, আমি যেই পথে আছি, যে কর্মে আছি, যে নীতি পদ্ধতি গ্রহণ করছি, এটা সফল হওয়ার নয়, ব্যর্থতার, এটা গ্রহণীয় নয়, এটা বর্জনীয়, এটা চিরস্থায়ী নয়, এটা অস্থায়ী, এটা ধ্বংসের, এটা আল্লাহ প্রদত্ত নয়, এটা মানব রচিত পদ্ধতি। এটা তার দিল দেমাগে সবসময় সজাগ থাকবে, জাগরুক থাকবে। আপনার দিলে এই চাপটা থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমি নবীকে দুনিয়াতে পাঠিয়েছি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল মতবাদের উপর
ইসলামী মতবাদটা অবস্থান করবে, সে নেতৃত্বের চেয়ারে থাকবে, সে কর্তৃত্বের চেয়ারে থাকবে। ইসলামী মতবাদ, এটা ছিল আল্লাহর ঘোষণা। এবং আল্লাহ রসুলকে বলেছেন, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনি যখন এই দাওয়াত, এই কাজ, এই মিশন নিয়ে চলবেন, তখন আপনি দেখবেন কিছু মানুষ আপনার বিরাগ বাজন হয়ে আছে, আপনাকে বাধা প্রদান করছে, আপনার কাজের পথে কৃত্রিম ভাবে শক্তি প্রয়োগ করে, আইন প্রয়োগ করে, মানুষকে লেলিয়ে দিয়ে আপনাকে বাধা দিতে চাইবে। আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমি আল্লাহ আপনাকে ওই মানুষদের ষড়যন্ত্র থেকে নিজ কুদরতে বাঁচাবো। সুবহানাল্লাহ। এরপর আর পেরেশানি আছে নাই। যেই জায়গায় আজকে আমাদের আলোচনা, সেটা ইসলাম বিজয়ী হওয়ার যে টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট একটা থাকে না সবসময়। বাংলাদেশে গত বহু বছর থেকে মানুষের একটা আন্দোলন ছিল, মানুষ ভিন্ন কিছু চাইছিল, বিভিন্ন সময় চেষ্টা করছে, কিন্তু 24 ছিল বিজয়ের, মানুষের আকাঙ্ক্ষা পূরণের টার্নিং পয়েন্ট। 24-এর আন্দোলন টার্নিং ছিল না। 13 সাল থেকে প্রস্তুতি শুরু হয়ে যায়। 13 সালের মে মাসে, 5ই মে, এই যে মানুষ যেটা চাইছে এই দেশে প্রতিষ্ঠা করতে, যাদেরকে তাড়াতে চাইছে এবং যেটা মানুষ অর্জন করতে চাইছে, সে অর্জনের পেছনে 13 সালের 5 মে থেকে প্রস্তুতি শুরু। 24-এ এসে টার্নিং পয়েন্টে এসে যায়। ঠিক একই ভাবে আজকের আলোচনার যে পয়েন্টটা, আমাদের পয়েন্ট অফ ভিউ, সেটা হচ্ছে ইসলামের যে মিশন নিয়ে নবীজি আসছেন, সেই মিশন সফলতার টার্নিং পয়েন্ট। সুবহানাল্লাহ। আমরা শুরু থেকে আবার রিভিশন দিচ্ছি, একদম অল্প কথায়, যেন আমাদের যেখানে পুরো চিত্র চলে আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছেন, তখন তিনি ছিলেন একা। দিন নিয়ে ভাবার জন্য তার কোনো পরিবেশ ছিল না। তিনি হেরা গুহায় গিয়ে, পাহাড় উপকণ্ঠে, গোপন আস্তানায়, গোপন গর্তে বসে তিনি ধ্যানে মগ্ন হয়েছেন। ধ্যান শেষে তিনি এসে নিজের বিবি খাদিজাকে তার উপর যে নবুয়ত অর্পণ হয়েছে, সেই নবুয়তের কথা বলেছেন। এরপরে তার বন্ধু আবু বকর সিদ্দিককে তিনি নিজে যে নবী হয়েছেন, গোপনে এই সংবাদ দিয়েছেন, এই বার্তাটা দিয়েছেন। তারপরে তার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, পরবর্তীতে যিনি তার জামাতা হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে লালিত হয়েছে, পালিত হয়েছে, তাকে নিজের নবুয়তের কথা শোনালেন গোপনে গোপনে, সরবে নয়। এমন একটা পরিস্থিতি যখন এই বার্তাটা মক্কার মানুষের কাছে পৌঁছতে শুরু করেছে, মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে শুরু করেছে। বিরোধিতার এক পর্যায়ে তার চাচা আবু তালেব অভিভাবক ছিলেন, তার বিবি খাদিজা প্রভাবশালী মহিয়সী নারী ছিলেন। দুইজনের প্রভাবের কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন এবং বাধা দিতে তাদের ব্যাক পেতে হচ্ছে। এক পর্যায়ে তারা সবাই একত্রিত হয়ে আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব নেতৃত্বের যারা পর্যায়ে ছিল, এসেছে আবু তালেবের কাছে। বলল যে, লিডার, আপনার ভাতিজা যেই মতবাদের কথা বলে, যেই দিন এবং ধর্মের কথা বলে, এগুলো নতুন কথা, আমাদের বাপ দাদার আদর্শ ধর্ম বিরোধী কথা, আমাদের প্রচলিত নিয়ম বিরোধী কথা, আমাদের অভ্যাস বিরোধী কথা, আমাদের সংস্কৃতি সভ্যতা বিরোধী কথা, আমাদের নেতৃত্ব বিরোধী কথা, আমাদের রাষ্ট্র কাঠামো বিরোধী কথা, আমাদের অর্থনীতি বিরোধী কথা, আমাদের পরিবার ব্যবস্থা বিরোধী কথা, আমাদের নারী নীতি বিরোধী কথা। সুতরাং যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাগুলো সমাজে ব্যাপকভাবে প্রচার হয়, এস্টাবলিশড হয়, তাহলে আমরা পরাজিত হব, আর আমাদের পরাজয়টা কোনো
আমাদের নিজেদের একক পরাজয় না, আমাদের পূর্বপুরুষের পরাজয়, আমাদের বাপদাদার পরাজয়, আমাদের রাষ্ট্র কাঠামোর পরাজয়, আমাদের নেতৃত্বের পরাজয়, আমাদের নারী নীতির পরাজয়, আমাদের অর্থনীতির পরাজয়, আমাদের সমাজ নীতির পরাজয়, আমাদের পরিবার ব্যবস্থার পরাজয়, চূড়ান্ত পরাজয় সাধিত হবে যদি মুহাম্মদের এই নীতি প্রতিষ্ঠা হয়, ব্যাপকভাবে প্রচার প্রসার হয়। আপনি যেহেতু আমাদের লিডার, আপনাকে আমরা মানি, আপনি তাকে শেল্টার দিচ্ছেন, আপনি তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, সুতরাং আপনার সম্মানে তাকে আঘাত করছি না, আপনি তাকে বুঝান, তাকে ফেরান, তাইলে আমরা বাঁচবো, সেও বাঁচবে। না হয় আমাদের সিদ্ধান্ত আমরা নিব, নেতা মানব না। আবু তালেব এসে বললেন, ভাতিজা, আমি দুর্বল মানুষ, বুড়া মানুষ, তোমার মতের পক্ষে যদিও গ্রহণ করিনি, কিন্তু আমি বিশ্বাস করি মনে প্রাণে যে তুমি ভালো কাজ করছো, ব্যক্তিও ভালো, তোমার মতবাদও ভালো, তোমার দাওয়াতও ভালো, তোমার ধর্মও ভালো, সবকিছু ভালো, কিন্তু পুরা মক্কা তোমার বিরুদ্ধে, আমি একা তো তোমাকে সেভ করতে পারবো না, কি করণীয় বলো? তারা আমাকে অফার করেছে, তুমি নিশ্চুপ হয়ে যাও, দাওয়াত থেকে ফিরে আসো, প্রচলিত পদ্ধতির বিরুদ্ধে, কথার বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে কথা বলে নিজের জন্য বিপদ দেখে এও না, খবরদার। এটা যখন বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও চাচা, আমার কাজই তো এটা, যদি আমি এই কাজটাই না করি সমাজের স্বার্থে, নেতৃবৃন্দের স্বার্থে, আপনার মুখের দিকে তাকিয়ে, আমি তো নবী হয়েছে এই কাজের জন্য। তাদের কাছে বার্তা পৌঁছালেন, ভাতিজা তো নারাজ, মানবে না। তারা বললেন, দ্বিতীয় অপশন, দ্বিতীয় অফার। অফার কি? ঠিক আছে, তুমি কি নেতা হতে চাও? তুমি যদি নেতা হতে চাও, তোমাকে মক্কার নেতা বানাবো, তোমার আদর্শ ছাড়তে হবে, নেতা হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না, আমার মাকসাদ নেতা হওয়া নয়, আমার মাকসাদ নীতি প্রতিষ্ঠা করা। এই পয়েন্ট যদি আমরা সামনে নিয়ে যাই, আমাদের যারা রাজনীতি করি আমরা বিভিন্ন জায়গায়, আমরা প্রথমত বলি যে আমি আগে সিস্টেমে ঢুকি, তারপরে সিস্টেম চেঞ্জ করব। যদি এখন ইসলামের উপর নিজে গোলামি করি, তেরামি করি, গাঁটটাওয়া করে যদি থাকি ব্যাকডেটেড মানুষের মতো, তাইলে তো ভাই আমি ক্ষমতায় যেতে পারবো না। ক্ষমতায় গেলে আমি কিভাবে ইসলামের উপকার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মাকসাদ দ্বীন প্রতিষ্ঠা, তাহলে তাকে তো নেতৃত্বের অফার দেয়া হয়েছে, তিনি নেন নাই কেন? এই বুদ্ধি তো ওনারও ছিল, আমি নেতৃত্বে যাব, নিজের আদর্শকে গোপন করে, নেতৃত্বে যাওয়ার জন্য আদর্শকে গোপন রাখলাম, নেতৃত্বে গেলেই তো ক্ষমতা আমার হাতে, আমি যা ইচ্ছা তাই করব, কে আমারে ঠেকায়? এই বুদ্ধি কি রসুলের ছিল না? আমাদের নেতাদের চেয়ে রসুলের বুদ্ধি কম ছিল, জ্ঞান কম ছিল? তাইলে এই যুক্তি বর্জনীয়, পরিত্যাজ্য। 2 নম্বর কথা, যেই লোক নেতৃত্বে যাওয়ার জন্য নিজের নীতি আদর্শকে সাময়িকভাবে বিসর্জন দিবে, গোপন রাখবে, সেই লোক কি ক্ষমতায় টিকে থাকার জন্য নিজের নীতি আদর্শকে, ধর্মকর্মকে সাময়িকের জন্য গোপন রাখবে না? একই যুক্তি তো, যাওয়ার জন্য যে নীতি আদর্শ দিনকে পেছনে রাখবে, থাকার জন্য তা একই কাজ করবে, একই যুক্তি দিবে। আর জনগণ যখন প্রথম যুক্তি গিলবে, জনগণকে দ্বিতীয় যুক্তি গিলানো সহজ হয়ে যাবে। তাহলে রসুলের আদর্শের বাইরে কোন সিস্টেমে দিন প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। 2 নম্বর, তারা অফার করেছে, তোমার যদি টাকার প্রয়োজন হয়, কত টাকা লাগবে আমরা দিব তোমাকে, টাকা নাও। রসুল বলে, আমার জন্য তো টাকার প্রয়োজন নেই, আমি তো টাকার জন্য, কোটিপতি হওয়ার জন্য নবী হই নাই। আল্লাহ জাল্লা শানুহু তো আমাকে অফার করেছেন যে তুমি যদি চাও উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে দেব। উহুদ পাহাড় যার জন্য স্বর্ণ বানানোর অফার আসে,
সে কি পৃথিবীতে গরিব? কিন্তু ছিলেন তো ছেঁড়া ছাড়াইয়ের মধ্যে, খেলেন তো শুকনা রুটি। তিনি যে শুকনা রুটি খেয়ে বেঁচেছিলেন, তিনি তো একটা খেজুরের জন্য ইহুদের কূপ থেকে পানি তোলার কাজ করেছিলেন। তিনি যে এক সপ্তাহ পর্যন্ত তার পরিবারকে খাবারের ব্যবস্থা করতে পারেন নাই, চুলায় আগুন জ্বালাতে পারেন নাই। তিনি যে খন্দকের সময় পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন, এটা তো অভাবের কারণে নয়, নির্লোভের কারণে, দুনিয়া বিমুখতার কারণে, সম্পত্তিকে পায়ের নিচে রেখে দেওয়ার কারণে। দুনিয়া যে তুচ্ছ জিনিস, কোটিপতি হওয়া, সম্পদশালী হওয়া, এটা দ্বীনের মূল মাকসাদ নয়। কারো হয়ে গেলে আশীর্বাদ, কিন্তু মাকসাদ নয়, এটা বোঝানোর জন্য তিনি গ্রহণ করেন নাই। এখন আমরা যদি বলি আগে কোটিপতি হই, সুদের উপর, ঘুষের উপর অন্যায় উপার্জন করে আগে অনেক টাকা কামাই, টাকা কামাই না করলে মাদ্রাসায় দান করব কোত্থেকে, টাকা কামাই না করলে মসজিদ বানাবো কোত্থেকে, টাকা কামাই না করলে ইমাম সাহেবের বেতন চালাবো কিভাবে। যদি কেউ এইটা বলে, টাকার অফার তো করছেন, রসুল নেন নাই। দ্বীনের জন্য কোন মুমিনের উপর কোনোভাবেই উচিত নয়, বৈধ নয় যে সেও দ্বীনের বাহিরে, ইসলামী বিধানের বাইরে 1 টাকা উপার্জন করবে। 3 নম্বর অফার করেছে। মানুষের সবচেয়ে দুর্বল জায়গা এই 3টা। 1 নম্বর দুর্বলতার জায়গা ক্ষমতা, তার রসুলকে ক্ষমতার অফার করেছে। 2 নম্বর দুর্বলের জায়গা অর্থ, তার রসুলকে অর্থের অফার করেছে। 3 নম্বর দুর্বলতার জায়গা নারী। কি? নারী। তারা তৃতীয়ত রসুলকে নারীর অফার করেছে। বুঝছি তুমি তো এখনো যুবক মানুষ, টকবগে যুবক, নারীর খাহেশ কার ভিতরে না জাগে। মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে যেটা, সেটাকে তোমার বিবি বানিয়ে দিব, যাও, গ্যারান্টি। তারপরেও আমাদের প্রস্তাব মানো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ডান হাতে সূর্য দিবে, বাম হাতে চাঁদ দিবে, তাও তো আমি তোমাদের অফার মানব না। তারা বলে, ঠিক আছে, আমাদের অফার শেষ। 3টা অফার, ক্ষমতা নিয়ে নাও, নিলা না, অর্থ নিয়ে নাও, নিলা না, নারী নিয়ে নাও, নিলা না, 4র্থ অফার, বন্ধী জীবন গ্রহণ করো, বন্ধী জীবন গ্রহণ করো। আমাদের সমাজে একটা কথা আছে না, কিভাবে ঘি তুলতে হয় বা আঙ্গুল করতে হয় আমি সেটা জানি, আছে না? এখন তারাও জানে এই পদ্ধতি অ্যাপ্লাই করছে, ঠিক আছে। আবু তালেবকে বলেছে, তুমি ভাতিজাকে বিরত করতে পারো নাই, বুঝাতে ব্যর্থ হয়েছ, তুমি সহ তোমার পুরা গোষ্ঠীকে এই সমাজ থেকে ত্যায্য করা হলো, বায়াকাত করা হলো। পুরা গোষ্ঠীকে কেন? পুরা গোষ্ঠী কিন্তু কালিমা পড়ে নাই। আবু জাহালগণ বলে, পুরা গোষ্ঠী কালিমা না পড়লো, গোষ্ঠীর প্রতি, রক্তের প্রতি রক্তের একটা টান থাকে, ভালোবাসা থাকে। এই জন্য আবু তালেব তো কালিমা গ্রহণ করে নাই, কিন্তু আবু তালেবের দাপটের কারণে, বাধার কারণে মুহাম্মদকে আমরা বাধা দিতে পারছি না, নির্যাতন করতে পারছি না, আঘাত করতে পারছি না। কোরাইশ বংশের দাপটের কারণে আমরা মুহাম্মদের বিরোধিতা করতে পারি না। সুতরাং মুহাম্মদ একা নয়, পুরা বংশকে বয়কট করা হয়। পুরা বংশকে বয়কট করেছে। শিয়াবে আবু তালেবের মধ্যে পুরা বংশ, আন্ডা বাচ্চা সবাই, নারী পুরুষ, বৃদ্ধ থেকে শিশু সবাই, পুরা বংশ। শিয়াবে আবু তালেব নামক একটা পাহাড়, পাহাড়ের পাদদেশে কিছু জায়গা থাকে, ওই জায়গায় সবাই বন্দিত্ব বরণ করেছেন। সেখানে একাকী তারা চলে গেলেন এবং তাদের কাছে একটা খেজুর পৌঁছার পথ বন্ধ করে দিলেন। সমাজের কোন মানুষের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ এই বংশের সাথে সাক্ষাৎ যোগাযোগ বন্ধ করে দিলেন। 3 বছর তারা এভাবে ছিলেন। গাছের ছাল খেয়েছেন, গাছের পাতা খেয়েছেন, এবং তারা এই দ্বীনের জন্য গাছের ছাল পাতা খেয়ে ছাগলের লাদির মতো পায়খানা করেছেন। কিন্তু আপোষ করেছেন। যদি ক্ষমতায় গেলেই দিন প্রতিষ্ঠা হয়ে যেত, বিরোধী পক্ষের
নীতি, তাদের ফর্মুলা ফলো করে ক্ষমতায় গেলে তাদের ফর্মুলায় তাদেরকে পরাজিত করব, এটা আমাদের মতো পাগলে বুঝি, রসুল বুঝে নাই। তারপরে আবু তালেব ইন্তেকাল করছে, তার বিবি ইন্তেকাল করছে, চলে গেলেন তায়েফে, তায়েফও তাকে গ্রহণ করে নাই। তায়েফ থেকে চলে আসলেন মক্কায়। কিভাবে ঢুকবেন? মক্কার কয়েক গোত্রকে তিনি ডাকলেন, ভাই আমি মক্কায় আসব, তোমাদেরকে আমার ধর্ম পালনে বাধ্য করব না, আমি শুধু দাওয়াত দিব, বাধ্য করব না, তোমরা আমাকে নিরাপত্তা দাও। কেউ নিরাপত্তা দিতে রাজি না। সর্বশেষ 7 জন, এক পরিবারের 7 জন সশস্ত্র, তারা বলেছে ঠিক আছে, আমরা তোমাকে নিরাপত্তা দিয়ে মক্কায় নিয়ে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিয়ে মক্কায় নিয়ে আসলেন। এর ভিতরে তো বহু কিছু গেল, ধারাবাহিক আলোচনায় তো গেল। রাসূল গোপনে মানুষদেরকে বুঝাচ্ছেন, বলছেন, কিন্তু এখন আরো সন্তর্পণে, আরো সতর্কতার সাথে, খুব গোপনে আবু জাহাল, উতবা, সাইবা আরো তারা সজাগ। রাসূলের পেছনে পেছনে কোথায় যায়, দাওয়াত দিতে গেলে সাথে সাথে বাধা দেয়। সিরাতের মধ্যে এমন কথাও আছে, রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন ছোট বাচ্চারা পাগল পাগল বলে তার পিছনে হাঁটে আর থুতু মারে। কি থুতু মারতে মারতে পুরা শরীর যখন থুতুতে ভরে যায় তখন বালি নেয়, মরুভূমির বালু, বালু নেয় আর এই গায়ে ভালু মারে, বালু মারে, বালু মারে। থুতুতে পুরা শরীর যখন ভিজে যায়, লাসাযুক্ত হয়ে যায়, তখন বালি যখন গায়ে নিক্ষেপ করে, পুরা শরীরের অবস্থা কি? আজকে যদি আপনাদের খতিব সাহেবকে, ইমাম সাহেবকে, কোন একজন আলেমকে দাওয়াতের কারণে সমাজের মানুষ বিরোধিতা করে, সমালোচনা করে, গালিগালাজ করে, আমরা কি বলি? কি দরকার হোলাগার, কি দরকার মানুষের কাছে, কি দরকার এগুলা করার, কি দরকার এদের কাছে যাওয়ার, কি দরকার ইসলামের দাওয়াত কি হাতে একলা দেননি? এভাবে বলি আমরা। কাকে দোষী করি? হোলারে, যে দায় তাকে করব। যদি কারো সামনে এরকম হয়, ধরেন আচ্ছা আল্লাহ না করুন আমার উপরে, এখন আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, কিছু মানুষ এসে যদি আমাকে থুতু মারে, আমাকে বালি মারে, গালি গালাজ করে, আমাদের সমাজের মানুষ চিন্তা করবে যে হুজুরটা মনে হয় বেশি উগ্র কথা কয়, হুজুরও মনে হয় খারাপ কথা কয় না, কি দরকার? মানুষ এক শ্রেণীর মানুষ এই চিন্তায় চলে যাবে না? কিন্তু দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিত্র এটা ছিল। মদিনা থেকে, বিভিন্ন দেশ থেকে কিছু মানুষ হজের সময় হজ করতে আসছে। তখন হজের প্রচলন ছিল, আমাদের পদ্ধতি নয়, পূর্বের নবীদের পদ্ধতিতে। আবার মক্কার কাফেরদের বানানো কিছু রীতি অনুসরণ করে বাইতুল্লাহকে সম্মান প্রদর্শনের হজের নামে কিছু সংস্কৃতি, কিছু কর্ম সম্পাদনের প্রচলন ছিল, কথা ছিল। তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো, রাসূল তাদের কাছে ছুটে যেতেন। তিনি চিন্তা করছেন, আহারে আমার ঘরের মানুষ, আমার সমাজের মানুষ তো দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু এই দাওয়াত তো আমাকে প্রচার করতেই হবে, আমার কাজই তো এটা, আমার দায়িত্বই তো এটা, আমার নবুয়তের দাবি তো এটা। মানুষের দুয়ারে দুয়ারে যাব, তাদেরকে দ্বীন শিখাবো, কালিমা শিখাবো, একত্ববাদ মুখী করবো, এক আল্লাহর গোলাম বানাবো, এটাই তো আমার কাজ। এখন দেশি মানুষ কথা শোনে না, বিদেশি মানুষের কাছে যাবে। তিনি গোত্রের তাঁবুতে ঢুকলেন, তাদেরকে ডাকলেন, তাদের সাথে যখন কথা বলতে শুরু করছেন তখন আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কিছু বাড়ি নিয়ে গায়ের মধ্যে ছুঁড়ে মারছেন আর বলে যে তোমরা এর কথা শুনিও না, একটা পাগল, নাউযুবিল্লাহ, একটা জাদুকর, এর কথা অনেক আকর্ষণ আছে, ওর কথা শুনলে তুমি তোমার ধর্মচ্যুত হয়ে যাবা, ওর কথা শুনলে তুমি কাফের হয়ে যাবা। নিজে কাফের, আরেকজনরে বলে কাফের হয়ে যাবে। দেখেন না বর্তমান বাংলাদেশে বোম মারলে সূরা ফাতিহা মুখ দিয়ে বাইর হবে না, সে বলে ওলামায়ে কেরাম বিভ্রান্তি ছড়ায়।
নিজে বিভ্রান্ত, নিজে গুমরা, নিজে কখনো মুশরিক, কখনো মুরতাদ, কখনো নাস্তিক, আবার কখনো মসজিদে, আবার কখনো মন্দিরে, কখনো মাজারে, আবার কখনো পূজা, আছে না? আর সেই লোকটা ওলামায়ে কেরামরে বলে ওলামায়ে কেরাম বেশি বুঝে, ওলামায়ে কেরাম বিভ্রান্তি ছড়ায়। টকশোতে বসে কত করে বলে না, কিন্তু যে কথাগুলো বলে ওলামায়ে কেরাম বিভ্রান্ত ছড়ায়, ওলামায়ে কেরাম উগ্র, যদি বোম মারে তার মুখ দিয়ে কালিমাটা শুদ্ধ করে বের হবে। ওই চরিত্রকার আবুল আহাবের, আবুল আহাব নিজে কাফের, সে মানুষকে বলে যদি মুহাম্মাদের কালিমা গ্রহণ করে তাহলে কাফের হয়ে যাবে। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা পাইলেন, বাধা পাওয়ার পরে গোপনে গোপনে খুব চেষ্টা করছেন। এক সময় তিনি নবী হওয়ার পরে এই ফাঁকে 10 বছর শেষ। এরপর গোপনে মদিনার কিছু মানুষ, আউস এবং খাজরাজ গোত্রের কিছু মানুষ আসছে রাসূলের কাছে, এবং রাসূলও তাদেরকে খুঁজতেছে। দুইটা কারণ, রাসূল তাদেরকে খুঁজতেছে, মদিনার মানুষ ভালো, দিল নরম, দেখি তারা তো হজে আসছে, তাদেরকে একটু দাওয়াত দিয়ে দেখি তারা দিন গ্রহণ করে কিনা, নিজের বাপার বিটায় পারে নাই, দেখি মদিনার ভূমিতে দিন যায় কিনা। একটা খেয়ালে রাসূল ওই তাদেরকে খুঁজতেছে। আর আউস খাজরাজ গোত্রের লোকেরা আগে শুনেছে, মদিনায় থাকা অবস্থায় শুনেছে, মক্কায় একজন মানুষ যে নিজেকে নবী দাবি করে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কুরাইশ গোত্রের সন্তান, সে ভালো সালিশদার, সে ভালো সালিশদার। তিনি নবী হওয়ার আগে বাইতুল্লাহ যখন সংস্কার করছে মক্কার কাফেররা, হজরা আসওয়াদ কারা বসাবেন এটা নিয়ে যখন বিরোধ হয়, তখন 32 বছরের যুবক মুহাম্মদ তাদের গোত্রের রক্তক্ষয়ী যুদ্ধের মুখোমুখি যারা ছিল, সেই যুদ্ধ, সেই সংঘাত থেকে সুন্দর সমাধান করে তাদেরকে মুক্ত করেছেন। সমাধান করে সবাইকে একাকার করে একসাথ করে হজরা আসওয়াদ স্থাপন করেছেন। তিনি যে ভালো একজন সালিশদার, এই সংবাদ মদিনায় পৌঁছেছে। আর বহু বছর পর্যন্ত মদিনার আউস খাজরাজ গোত্র, দাপুটি দুই গোত্র, যেরকম আমাদের দেশের রাজনীতিতে যে দুই দল, এক দল ক্ষমতাসীন, আরেক বিরোধী দল, আর বাকিরা ছাগলের 3 নম্বর বাচ্চা, এটাই তো। তো ছাগলের 3 নম্বর যারা বাচ্চা, ওদেরকে কেউ গণাতে নেয় না, ওদের সাথে কারো সংঘাত হয় না, সংঘর্ষ হয় না। এখনো তো দেখেন, এর আগে দেখছেন, এর আগে যারা একসাথে ছিল এখন তারা কামড়াকামড়ি করে, কারণ ক্ষমতা আর বিরোধী একটা কনসেপ্ট, একটা ধারণা সামনে চলে আসছে। তো মদিনায় এই আউস খাজরাজ গোত্র, এই দুইটা দাপুটি ছিল, ক্ষমতার দণ্ড তাদের হাতে ছিল। বহু বছর তাদের নিজেদের মধ্যে মারামারি ঠিক ছিল। মারামারির কারণে তারা চিন্তা করলো আর কত মারামারি করুন, অতিষ্ঠ হয়ে গেছে, নিজেরা মারি না তো একা, নিজেরাও তো মরি। কিরে ভাই, মারতে গেলে মরণ লাগে না? দূর দোয়াইয়ারও তো দূর। এখন তারা অতিষ্ঠ হয়ে বলে যে এই সমাধান, এই যুদ্ধের অবসান আমাদের কারো দ্বারা সম্ভব নয়, চলো মুহাম্মদের কাছে যাই, হজ করে আসি, মুহাম্মদের কাছে গিয়ে আমরা একটু আমাদের সালিশ করার জন্য, বিরোধ মীমাংসার জন্য তাকে মদিনায় দাওয়াত দিই। এখন দুইটা, রাসূলের উদ্দেশ্য দ্বীনের দাওয়াত দিবে, তাদের উদ্দেশ্য তাদের বিরোধ মীমাংসা করবে। তাহলে রাসূলের কাছে তাদের বার্তা গেল, নবী হইলেও প্রভাব বিস্তার করছে সালিশদারি। তারা আসছেন, রাসূল তাদের কাছে গেলেন, বসছেন, কথাবার্তা বললেন। 6 জন ছিল, কথাবার্তা বলে রাসূল তাদেরকে বললেন, তোমরা কালিমা গ্রহণ করো, দিন গ্রহণ করো। দেখেন, এখানে এসো রাসূলকে নেতা মানে, রাসূল বলে না যে আমাকে নেতা মানলে আমি খুশি, আমাকে সালিশদার মানলেই খুশি, থাক দরকার নাই বাজি। কালিমার দাওয়াত দিতে গেলে যদি আবার সালিশদার না মানে, রাসূলের কাছে সালিশদার হওয়া বড় বিষয় নাই, কালিমার দাওয়াত পৌঁছানো মাকসাদ। নেতা হওয়া বড় বিষয় না, কালিমার দাওয়াত পৌঁছাতে গিয়ে যদি নেতা হয়ে যায়, নূরুন আলা নূর, সোনায় সোহাগা। কিন্তু নীতি স্যাক্রিফাইস করি নেতা হব, এটা রাসূলের আদর্শ না। তাদেরকে কালিমার দাওয়াত দিলেন এবং তাদেরকে বললেন, ঠিক আছে তোমরা মদিনায় যাবে, এই কালিমার দাওয়াতটা অন্যদেরকে দিবে। তারা এই সংবাদ নিয়ে চলে গেল, দায়িত্ব নিয়ে চলে গেল। পরের বছর আসছে 12 জন আসছে।
নতুন আরো কয়েকজন শপথ, গোপনে তারা বসছে। আকাবার শপথ বলে এটাকে ইতিহাস। এই আকাবার শপথ হচ্ছে ইসলাম বিজয়ের টার্নিং পয়েন্ট। তাদের সাথে বসছেন, কথা বলছেন, আবার তাদেরকে দিনের দাওয়াত দিলেন। দাওয়াত নিয়ে তারা আবার গেলেন মদিনায়। মদিনায় গিয়ে ব্যাপকভাবে দিন প্রচার করছেন। পরের বছর তারা আবার আসছে মক্কায়। 75 জন, সুবহানাল্লাহ, 73 জন পুরুষ, 72 জন পুরুষ আর 3 জন নারী, অথবা 73 জন পুরুষ 2 জন নারী। সুবহানাল্লাহ। তারা দাওয়াতি কাজ করছে না, একজন দুইজন করে নাকি পুরা মদিনারে একসাথে উঠে নিয়ে আসছে? না, একজন দুইজন করে। এরপরে পরের বছর 622 খ্রিস্টাব্দে সবাই আইসা রসুলের সাথে গোপনে মিটিং করছে। রসুল তাদেরকে শপথ করছেন। শপথটা কি এটা বলে শেষ করছে, আমি ব্যাখ্যা করবো না, হুজুর চলে আসছেন। শপথের প্রথম কথা ছিল কালিমা গ্রহণ করা, তাওহীদের উপর আসা। দ্বিতীয় কথা ছিল তার রসুলকে মদিনায় দাওয়াত দিলেন। রসুলের চাচা আব্বাস বললেন যে ঠিক আছে, তোমরা যে আমাদের ভাতিজাকে মদিনায় দাওয়াত দিচ্ছ, ভাতিজা মদিনায় গেলে যদি শত্রু তাকে কিছু করতে চায়, তোমরা কি তাকে রক্ষা করবে? তখন মদিনার একজন দাঁড়াই বলে যে ঠিক আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা উত্তর দেওয়ার আগে বলি, তুমি যদি মদিনায় যাও, মদিনায় যদি তুমি সফল হও আমাদের সহযোগিতায়, তাহলে কি তুমি আমাদেরকে ছেড়ে আবার মক্কায় চলে আসবে? দেখেন, রাসূল বলে না, আমি তোমাদেরকে ছেড়ে মক্কায় আসবো না, মদিনায় যদি তোমরা আমাকে আশ্রয় দাও, রাজনৈতিক আশ্রয়, দ্বীনি আশ্রয়, তোমরা যদি আমাকে দ্বীনের কাজে, দাওয়াতের কাজে পূর্ণ সমর্থন করো, আমার জীবনের নিরাপত্তা দাও, তাইলে আমি মদিনা থেকে বিজয়ী হওয়ার পরেও মক্কায় বাগদাদার ভূমিতে ফিরে আসবো না, তোমাদের সাথে থাকবো। তোমাদের রক্ত আমার রক্ত, তোমাদের ভাই আমার ভাই, তোমাদের আপনজন আমার আপনজন, আমি আর তোমরা একাকার হয়ে থাকবো মদিনা। তারা বলে যে ঠিক আছে, আমরা আমাদের নিজের সন্তানকে, নিজের পরিবারকে যেরকম বুকের তাজা রক্ত ঢেলে সাহায্য করি, তাকে রক্ষা করি, মুহাম্মদ আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনাকে ঠিক আপনজনের মতো করে নিজের বুক পেতে দিয়ে আপনাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। এরপরে চলে গেলেন, মক্কার কাফেরদের কানে সংবাদ পৌঁছে গেল। সিরাতের মধ্যে কয়েকটা বিশ্লেষণের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ, যে শয়তান আওয়াজ করে শুনাই দিলেন, দেখো 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 মুহাম্মদ তো কান্না করাই দিচ্ছে। তারা তো চুক্তি করে ফেলছে, শপথ করে ফেলছে। এখন শপথ করছে মদিনার মানুষ ইসলাম রক্ষা করবে, ইসলাম মতো চলবে, নিজেদের জীবন দিয়ে দিন আগলে রাখবে, দিনের নবীকে আগলে রাখবে। আমরা যারা মুসলমান হয়েছি সচেতন ভাবে আজকে পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে 80 বছর হওয়া পর্যন্ত বয়স হয়েছে, একদিন কি নিজে শপথ করেছি আমি আমার জীবন দিয়ে হলেও দ্বীনের উপর থাকবো, জীবন দিয়ে হলেও উলামায়ে কেরামকে রক্ষা করব, জীবন দিয়ে হলেও কোরআনকে রক্ষা করব, জীবন দিয়ে হলেও রাসূলের ইজ্জত রক্ষা করব, জীবন দিয়ে হলেও দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত রাখবো। নিজের জীবনে নিজে সচেতন ভাবে একবারও কি নিজে ইসলামের উপর এসেছি? সচেতন ভাবে কি ইসলামের জন্য, ইসলামে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি? আলেমের কাছে গিয়েছি, খতিব সাহেবের কাছে গিয়েছি, খতিব সাহেব হুজুর বালেগের পর থেকে তো জানি আমি মুসলমান, কিন্তু কেমনে কেমনে মুসলমান হইলাম জানি না, কি নিয়ে মুসলমান হইলাম জানি না, কি নিয়ে কবরে যাব সেটাও জানি না। ও হুজুর আপনি হাতটা বাড়ান, আপনার হাতে হাত রেখে বায়াত করছি, মৃত্যু পর্যন্ত ঈমানের উপর থাকবো, ইসলামের উপর থাকবো, উলামায়ে কেরামকে জীবন দিয়ে রক্ষা করব, আমার এই ভূমিতে কোরআনকে জীবন দিয়ে রক্ষা করব, রাসূলের ইজ্জত সম্মানকে জীবন দিয়ে রক্ষা করব। ইসলাম প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরাম যখন কোরআন সুন্নাহর আলোকে যে নির্দেশনা দিবেন, যে পথ দেখাবেন, সেই পথে আমি আমার দুনিয়ার সব প্রয়োজনকে পেছনে রেখে সামনে এগিয়ে যাব, বুক পেতে দিব। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কেউ যদি পথে প্রতিবন্ধক হয় তার সেই পথের কাঁটা উপড়ে ফেলবো, আর যদি এই পথে আমার জীবন চলে যায় শাহাদাত বরণ করব, তবুও আমি দিন থেকে পিছু হটবো না। কোন কুফরের সাথে, বেঈমানের সাথে, ইসলাম বিরোধী কোন সিস্টেমের সাথে, কোন মতবাদের সাথে
আমি স্যাক্রিফাইস করব না, কম্প্রোমাইজে যাব না। রাসূল যেরকম 3টা অফার পেয়েছেন, একটাও গ্রহণ করে নাই, কিন্তু শেষ পর্যন্ত মদিনায় গিয়ে কম্প্রোমাইজ না করে ওরা ওদের জন্য ডেকেছে, রাসূল দাওয়াত দিয়েছে, তাদেরকে নিজের জীবনের নিরাপত্তার জন্য শর্ত দিয়েছে, দিন প্রচারের নিরাপত্তার জন্য শর্ত দিয়েছে, সহযোগিতার জন্য শর্ত দিয়েছে। সেই শর্তে রাসূল মক্কা থেকে মদিনায় গিয়েছেন, সেখানে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সেখানে গিয়ে তিনি মদিনার সনদ প্রতিষ্ঠা করেছেন। সকল শ্রেণীকে নিয়ে, সবাইকে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। কিন্তু সেখানে তিনি শর্ত দিয়েছেন, এই রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রধান বিচারপতি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমাদের মধ্যে যদি কোনো সালিসের প্রয়োজন হয়, কোনো হত্যা হয়, রক্ত রঞ্জিত হয়, কোনো সমস্যা হয়, সবকিছুর সমাধান আমি দিব কোরআন সুন্নাহর আলোকে। তুমি যে ধর্মই পালন করো না কেন, আমি কোরআন সুন্নাহর আলোকে সেই সালিশ করব, সেই ফয়সালা করব, তোমরা সেটা মেনে নিতে বাধ্য। এটাকে সমঝোতায় গেলেন নাকি দম্ভের সাথে, হিম্মতের সাথে দ্বীনকে উপরে রেখে তিনি গেলেন? লিইয়ুযহিরাহু আলাদ দ্বীন কুল্লি। দ্বীন, ইসলাম, কোরআন সুন্নাহ সব সময় কোথায় থাকবে? উপরে থাকবে, উপরে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচাই তো আগামী বছর আমরা এরপরে মদিনায় কিভাবে ঢুকলেন, ঢুকার পরে কি হয়েছে, মদিনা সনদের শর্তগুলো সবকিছু ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব অল্প অল্প করে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।